হ্যালো এভরিওয়ান, তোমরা তো জানোই আমাদের বালুরঘাটে ঝুলনের মেলা শুরু হয়েছে গৌরিয়া মঠে। তো সেখানেই গিয়েছিলাম। তো ওখানে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাবে আমার ছোটোবেলার বান্ধবী। তো আমি তো একাই বেরিয়েছিলাম। ওই ফোন করে বলছে যে ওই বাস স্ট্যান্ডে আছে, তো ওখান থেকে তুলে নিব। তো তারপরে দুজন একসঙ্গে বেরিয়ে পড়লাম। আর এত পরিমাণে লজ্জা পাই কি বলবো, মানে ওই তো বলছে আমার ভিডিও করিস না, আমি তো ছাড়বো না। তারপর দুজনে গল্প করতে করতে দেখো একদম আমরা চলে এসেছি মেলার সামনে। তোমাদের একটু চারিদিকটা দেখিয়ে দিই। দেখো খুব দারুণ মেলা বসেছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তারপর ভিতরে আসলাম, দেখো এখানে রাধারানী দর্শন করিয়ে দিই তোমাদেরকে। দেখে তো পুরো মন প্রাণ ভরে গেল। এবার তোমাদেরকে ভিতরটা আমরা দেখে দিই। ভিতরের দৃশ্যটা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গিয়েছি, মানে এতটা সুন্দর কি বলবো। তো এই থিমটা তোমরা বুঝতেই পারছো, যখন মানে কংসের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু যমুনা নদী পার করে বসুদেব তার কৃষ্ণকে ডালিতে করে নিয়ে এসেছিল, সেই থিমটাই দিয়েছে। আর এখানে দেখো রাধারানী আর তার শ্রীকৃষ্ণ সে ঝুলু খাচ্ছে, যেই কারণে কিন্তু এই ঝুলনের মেলাটা হয়ে থাকে। তো মানে এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এরকম। মানে আসার তো ইচ্ছেই করছিল না, এত সুন্দর একটা জায়গা কি বলবো তোমাদেরকে। ভেতরে এতটা সুন্দর করেছে। তারপর তোমাদের আমি পরের থিমটা দেখাই। এই দেখো যখন বৃন্দাবনের ব্রজবাসীরা বিপদে পড়েছিল, মানে বৃষ্টির প্রলয় থেকে, তখন কিন্তু শ্রীকৃষ্ণ এই এক কনিষ্ঠ আঙ্গুলে এই পাহাড়টি পর্বত থেকে কিন্তু তুলেছিল, যেটাকে বলা হয় গোবর্ধন পর্বত। আর এখানে দেখো আমাদের দেবাদেবী মহাদেব কৈলাস পর্বতে ধ্যানে মগ্ন। মানে এত সুন্দর লাগছে কি বলবো, তোমরা অবশ্যই একবার গিয়ে দেখে এসো মেলাটা। আর তোমাদের এবার বাইরেটা দেখাই। দেখো মেলা ভালোই বসেছিল। আমার বান্ধবী তো এখান থেকে একটা মালা নিল। তারপর এখন মেলায় এসে জিলেপি নিব না, এটা তো হয় না। তো বাড়ির জন্য একটু জিলেপি নিয়ে নিলাম। তারপর এখানে দেখো আমি আর আমার বান্ধবী মিলে একটু পাপড়ি চাট খাবো। মেলায় এসেছি, খাবো না এটা কি আর কখনো হয়। তারপর দুজনে মিলে এখন পাপড়ি চাট খাবো। আর এরই মধ্যে আকাশের কি অবস্থা দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে। ভাবছি বৃষ্টি আসবে কিনা, বলতে বলতে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর দেখো টোটো পেয়েছি অবশেষে। তারপরে টোটোতে উঠে পড়লাম, এখন তো বাড়ি যাওয়ার পালা। বিয়ের পর প্রথম আমি আর আমার বান্ধবী এরকম এক জায়গায় ঘুরতে গেলাম, খুবই ভালো লাগলো। তারপর আমাকে নামিয়ে দিয়ে এখন ওই চলে যাচ্ছে। তারপর আমি এখন বাড়িতে চলে যাব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো।